সো হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখাবো আমার নতুন ফ্যান। টং টং উই টং টং টং। বলুন তো আমাদের ফ্যানটা কোথায়? একটু এই মোবাইলটাকে উল্টো উল্টো হোয়াট হ্যাঁ ও মাই গড, ওয়াও! এই ফ্যানের নাম হচ্ছে ফোল্ডিং এলইডি ডিজিটাল ডিসপ্লে ফ্যান। সো দেখুন, এটা একটি মোবাইল হোল্ডার, এটা একটা ফ্যান হোল্ডারও আছে প্লাস মোবাইল হোল্ডারও আছে। এটার নাম ফোল্ডিং এলইডি ডিজিটাল ডিসপ্লে ফ্যান। আর এটা টান দিয়ে এই যে এভাবে করে খুলে ফেলে, ওয়াও, আরাম করে। আর একটু আগে 20% চার্জ ছিল, এখনই আবার 23%। কী জন্য বলুন তো? কারণ এটা হচ্ছে এখনকার যুগের চার্জার, এই জন্য ধপ ধপ করে চার্জ হয়ে যায়। আসলে এটা হচ্ছে আমার নতুন মোবাইলের চার্জার। মাই স্লিপিং রুমে যে মোবাইল দিয়ে ভিডিও করেছিলাম ওই মোবাইলটার চার্জার। এখনকার যুগের মোবাইল যে, এই জন্যে ভিভো Y18। সো গাইস, এটা অন করে দেখাচ্ছি। 5 পর্যন্ত হয় শেষ। আর আজকে কিন্তু একটি খুশির খবর আছে, কারণ আজকে আমরা রাইস কুকার কিনতে যাব। এবং কালকেই রাইস কুকারের ব্লগ চলে আজকে যদি আমরা রাইস কুকার কিনে ফেলি তাহলে কালকের মধ্যেই রাইস কুকারের ব্লগ চলে আসবে। সো গাইস, আমাদের আগের রাইস কুকারটি একটু দেখতে যান। এটা হচ্ছে রাইস কুকার। এই দেখুন বাটনটার কি অবস্থা, বাটনটা একবার নিচে দেবেই রয়ে আছে আর বাহিরে বের হয় না। আর এই যে ভিতরের অবস্থা, এইটা দিয়ে পুরোপুরি 12 বছর ধরে ভাত হচ্ছে, গরম পানি হচ্ছে, খিচুড়ি হচ্ছে এই রাইস কুকারটা দিয়ে। এখন অটোমেটিক রাইস কুকার, মানে এইটা 2012 সালে কিনা, 12 বছর হয়েছে। মানে কি 12 বছর হইল নাকি 13 বছর? কত বছর? সো গাইস, এইটার বয়সে নিয়ে 13 বছর হয়ে গিয়েছে। গাইস, 13 বছর একবারও বুঝতে পারলেন গাইস? আর হচ্ছে এখন যাই হেঁটে হেঁটে, এই ন্যাকড়াটা আবার এখানে কি ফেলে দিয়েছে? ওইখানে আরও একটা ন্যাকড়া আছে। এ মা, এ কি কম্বলটা আবার এরকম হয়ে যাচ্ছে কেন? ঠিক আছে, কিন্তু বালিশগুলো এরকম, বুঝলেন? তার মানে রাইস কুকারে কি অবস্থা। আরে 34। সো গাইস, এই ফোল্ডিং এলইডি ডিজিটাল ডিসপ্লে ফ্যান, এটার নাম যে এত বড়, আপনারা কি একবার বুঝলেন? আরেকবার বলছি, ফোল্ডিং এলইডি ডিজিটাল ডিসপ্লে ফ্যান। ফোল্ডিং এলইডি ডিজিটাল ডিসপ্লে ফ্যান, হ্যাঁ, মানে এতটাই বড় এটার নাম। সো গাইস, এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।